আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা যেটি আসলে বারবার যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে আমরা ডাকসু সহ বাংলাদেশের প্রত্যেকটি ছাত্র সংসদ নির্বাচন খুব দ্রুত সময়ের জন্য আমরা দাবি জানাচ্ছি আমাদের ছাত্র দলের পক্ষ থেকে। কিন্তু যে বিষয়গুলো মীমাংসা হওয়া দরকার সেটি হচ্ছে ২০১৯ সালে যে সর্বশেষ ডাকসু অনুষ্ঠিত হয়েছিল সেটি আপনারা দেখেছেন কিরকম ভোট ডাকাতি হয়েছে, ব্যালট ছিনতাই হয়েছে। আমাদের কুয়েত মৈত্রী হলে কিভাবে দেখেছেন যে আগের রাতের ব্যালট ছিনতাইয়ের ঘটনা ২০১৪, ১৮ এবং ২৪ সালে যেরকম জাতীয় নির্বাচন হয়েছিল সেই সেই তান্ত্রিক আসলে নির্বাচন হয়েছিল। সুতরাং আমরা বলছি ২০১৯ সালের সর্বশেষ যে ডাকসু হয়েছে সেরকম আসলে ডাকসু আমরা কোনোভাবে চাই না। আমরা একটি অর্থবহ এবং একটি কার্যকর ডাকসু এটি সময়ের দাবি। বিশেষ করে ২০২৪ সালে ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটতে হবে আসলে ডাকসুর মাধ্যমে। সেজন্য আমরা বলছি যে এই শিক্ষার্থীদেরকে আসলে এক ধরনের পর্যাপ্ত সময় দেওয়া উচিত ছাত্র সংগঠনগুলোর তারতম্য বোঝার জন্য, জানার জন্য। এই সময়টুকু নিশ্চিত করা উচিত এবং আমরা সংস্কারের বিষয়ে আমরা গুরুত্ব আরোপ করছি। বিশেষ করে আপনি দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের যে ১৯ সদস্য যে ১৯ সদস্য এই কমিটিতে প্রায় ১৩ জন রয়েছে আওয়ামী লীগের দোসর, যারা গত যে আওয়ামী লীগের যে দুঃশাসন, অপশাসন ছিল সেই অপশাসনকে তারা ধারণ করেছেন। এই অপশাসনের পক্ষে তারা বিবৃতি তারপরে বক্তব্য প্রচার করে এই অপশাসনকে দীর্ঘায়িত করার তাদের এক ধরনের প্রচেষ্টা ছিল। সুতরাং সেই সিন্ডিকেটকে কিভাবে ঢেলে সাজানো যায় সেগুলো আমরা ইতিমধ্যে আমাদের দিক থেকে আমরা প্রস্তাবনা করেছি। আর আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে ৪টি বিশ্ববিদ্যালয় ৭৩-এর আদেশে চলছে, এই ৭৩-এর আদেশের অনেকগুলো বিষয় সংস্কার করতে হবে। বিশেষ করে ২০২৪ সালের ২০১৮ সালের সর্বশেষ ডাকসুতে আমরা দেখেছি প্রত্যেকটি হলগুলোতে কিভাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা দখলদারিত্ব করেছে, জোর করে ভোট দিয়েছে। সেই প্রক্রিয়াগুলোকে একটু স্থানান্তর করে একাডেমিক ভবনে কিভাবে ভোট নেওয়া যায় বা এগুলো আলাপ আলোচনার বিষয় রয়েছে। সুতরাং আমরা এই আলাপ আলোচনাকে গুরুত্ব দিয়ে অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে ডাকসু নির্বাচন দাবি জানাচ্ছি। আর আপনি যেটি বলছেন জাতীয় নির্বাচন এবং ডাকসু, আসলে এটি আমরা যেটি মনে করছি এখনকার একটি পক্ষ এই দুইটোকে এক ধরনের মার্জিন করে এক ধরনের কন্ডিশন আরোপ করতে চাচ্ছে যে জাতীয় নির্বাচনের আগে ডাকসু দিতে হবে বা ডাকসু না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন হবে না। আমরা মনে করছি এই ব্যাখ্যাগুলো কোনোভাবে তাত্ত্বিক ব্যাখ্যা না, এটি কোনো যুক্তির আকারে পড়ে না। আমরা ২০১৪, ২০১৮ এবং ২৪ সালের যে একটি অবৈধ নির্বাচন হয়েছিল প্রত্যেকটাতে গণতান্ত্রিক আচরণ, গণতান্ত্রিক মূল্যবোধের চরম পরিপন্থী হয়েছে। মানুষ ভোট দিতে পারে নাই, মানুষের মতামতকে উপেক্ষা করা হয়েছে বিলাই ২০২৪ সালের জুলাই এবং আগস্টে এতগুলো মানুষকে দিনে দুপুরে খুনি হাসিনা নির্মমভাবে হত্যাকাণ্ড স্বীকার করতে পেরেছে। কিন্তু আমরা মনে করছি জাতীয় নির্বাচন সংস্কার তো চলছেই। আসলে সংস্কারে অনেকগুলো কমিশন ইতিমধ্যে রিপোর্ট জমা দিয়েছে। আগামী ১ মাসের মধ্যে সবগুলো রিপোর্ট প্রায় পেয়ে যাবে। সুতরাং জাতীয় নির্বাচনের সাথে ডাকসু ইলেকশন সহ ছাত্র সংসদ নির্বাচনকে একটি যে কন্ডিশন দেওয়া হচ্ছে সেই কন্ডিশনগুলো আমার কাছে মনে হচ্ছে এই প্রক্রিয়াকে দীর্ঘায়িত করা হচ্ছে। জাতীয় নির্বাচন এটি জনগণের মতামত পরিলক্ষিত হবে, কিন্তু ছাত্র সংসদ নির্বাচন অবশ্যই দ্রুত সময়ে হওয়া উচিত। একই সাথে সংস্কারের যে প্রক্রিয়াগুলো সেগুলো করেই ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত বলে আমরা মনে করছি। এবং আপনাকে আমরা আজকে এখানে ঘোষণা দিতে চাই আগামী ১ থেকে ২ দিনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় যে ছাত্র সংসদ নির্বাচনের যে প্রত্যেকটি ছাত্র সংগঠনের কাছে যে আমাদের পলিসি জানতে চাওয়া হয়েছে, আমাদের সংস্কারের বিষয়ে জানতে চাওয়া হয়েছে, সেটি আগামী ২-১ দিনের মধ্যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য বরাবর সেটি আমরা জমা দিয়ে দেব। সুতরাং আমরা তো পলিসির মধ্যে রয়েছি, আমরা তো সময় দীর্ঘায়িত করছি না। কিন্তু আমরা যেটি বারবার বলছি সেটি হচ্ছে অতি দ্রুত সময়ের মধ্যে ডাকসু সহ বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচনের আমরা দাবি জানাচ্ছি এবং একই সাথে সংস্কারের বিষয় অত্যন্ত গুরুত্ব দিয়ে ডাকসু নির্বাচন হলে সেটি শিক্ষার্থীদের জন্য অনেক বেশি অর্থবহ হবে বলে আমরা মনে করছি।